টেট এসএসসির পর ডব্লিউবিপিএসসি ফুড এসআই পরীক্ষায় দুর্নীতির অভিযোগ তুলে পিএসসি ভবনের সামনে বিক্ষোভ বঞ্চিত চাকরি প্রার্থীদের। 3 দফা দাবিতে পিএসসি ভবন অভিযান বঞ্চিতদের। পুরনো পরীক্ষা বাতিল করে 6 মাসের মধ্যে নতুন করে পরীক্ষা নিতে হবে। পরীক্ষা শেষে প্রশ্নপত্র এবং ওএমআর শিটের কার্বন কপি দিতে হবে এবং একদিনে সব পরীক্ষা কেন্দ্রগুলিতে পরীক্ষা নেওয়ার দাবিতে সরব চাকরি প্রার্থীরা। তাদের অভিযোগ, মোট 6 দফায় ফুড এসআই নিয়োগের পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষা শুরুর আগেই প্রশ্ন ও উত্তরপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। পরীক্ষা কেন্দ্রগুলিতে যথাযথ নজরদারির ব্যবস্থা ছিল না। এমনকি কেউ কেউ মোবাইল, স্মার্ট ওয়াচ পরেও পরীক্ষা দিতে আসেন। এই মুহূর্তে পিএসসি ভবনের সামনে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন যারা ফুড এসআই চাকরি প্রার্থী, যেটা গত রবিবার দিন ছিল এবং সেই রবিবার পরীক্ষার পর থেকেই কিন্তু ক্ষোভে ফুঁসছিল তারা এবং তাদের যে দাবি অবিলম্বে এই 6 মাসের মধ্যে এই পরীক্ষা বাতিল করে নতুনভাবে পরীক্ষা নেওয়া হোক, এমনটাই কিন্তু তাদের দাবি এবং গার্ড যে দেওয়া হচ্ছিল সেই গার্ড যেন আরও কড়া দেওয়া হয়, এমনটাই কিন্তু তাদের তরফ থেকে বলা হচ্ছে। পিএসসি যে ফুড এসআই নিয়োগ পরীক্ষার জন্য যে কন্ডাক্ট করেছিলেন গত 16 তারিখ এবং 17 তারিখ, সেখানে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে, অস্বচ্ছতার অভাব রয়েছে, যে কোনো রকমভাবে সিকিউরিটি ছাড়া ছাত্রছাত্রীদেরকে হলের মধ্যে প্রবেশ করেছে। সেখানে দেখা যাচ্ছে যে মোবাইল ফোন নিয়ে ঢুকেছে। সেখানে দেখা যাচ্ছে যে পরীক্ষা শুরু হওয়ার প্রায় 8 ঘন্টা আগে উত্তরপত্র বেরিয়ে গেছে এবং তারা সেখান থেকে খাতার মধ্যে লিখে নিয়ে গিয়ে উত্তরপত্র করেছে। স্মার্ট ওয়াচ ইউজ হয়েছে। পরীক্ষার্থীদের দাবি, ফুড এসআই পরীক্ষা শুধুই প্রহসন মাত্র। তাদের দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক চাকরি প্রার্থীদের। আমাদের মূল দাবি একটাই, ফুড এসআই পরীক্ষা প্রথমত যেটা হয়েছে এটা আপনারা সকলেই জানেন দুর্নীতিগ্রস্তভাবে হয়েছে। কারণ পরীক্ষার আগে বিকাল 3টেই পরীক্ষা, আমরা সকাল 9টায় দেখেছি এসএমএস, স্ক্রিনশট, ফটোজ, ভিডিওস সব কিছু ভাইরাল হয়েছে এবং উত্তরপত্র সহ সোশ্যাল মিডিয়ায়। শুধু কোশ্চেন নয়, কোশ্চেন হলে তো খুঁজতে টাইম লাগে, উত্তরপত্র সহ ভাইরাল হয়েছে। আমাদের প্রথমত যেটা দাবি, প্রথমে আগে এই পরীক্ষা বাতিল করতে হবে। বাতিল করার পর দ্বিতীয়ত আগামী 6 মাসের মধ্যে আবার নতুন করে পরীক্ষা নিতে হবে স্বচ্ছভাবে, একটাই শিফটে। এভাবে 2 দিন ধরে 6টা শিফটে নয়, একটাই শিফটে এক্সাম দিতে হবে এবং কার্বন কপি সহ আমরা কি অ্যান্সার করে আসছি না আসছি সেটা যেন আমরা দেখতে পাই, আমরা বাড়ি এসে সেটা অ্যান্সার পত্র মেলাতে পারি এবং কোশ্চেন এবং অ্যান্সার ওএমআর শিট একটা শিফটে থাকবে। যেমন আমাদের 2022 স্টেটে হয়েছিল, একটা জায়গায় থাকবে, এখানে কোশ্চেন যার কোশ্চেন তারই ওএমআর শিট সিরিয়াল নাম্বার মিল থাকবে। ওভাবে কোশ্চেন আলাদা জায়গাতে দিলাম, অ্যান্সার এভাবে হবে না। টেট এসএসসির পর এবার ফুড এসআই, সমস্ত ক্ষেত্রেই দুর্নীতির ছবি স্পষ্ট। তবে কি এদের ভবিষ্যৎও অথই জলে, উঠছে প্রশ্ন। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।